হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? এই তো আপনাদের মাঝে চলে আসলো আপনাদের গ্রামীণ আপু গ্রামীণ ভিডিও নিয়ে। এই যে গ্রামের বাজার থেকে দেখেন কত সুন্দর সুন্দর টাটকা তেলাপিয়া মাছ এনেছে, সাথে এনেছে কাঁচামরিচ। কাঁচামরিচগুলো অনেক সুন্দর কালার, দেখতে খুব সুন্দর। আরও সাথে এনেছে উস্তে। আমরা উস্তে এবং করলা বলে থাকি, আপনারা যে যেটা বলতে পারেন। আর এক বোঝা কুশাল এনেছে, এই বোঝা দিয়ে 3 বোঝা কুশাল খাওয়া হইল। বাচ্চারা কিন্তু কুশাল খায়, আমার শ্বশুর তার জন্য কুশাল বাজার থেকে আনে। এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি উস্তা। এটা আজকে রান্না করব আর আমার বন্ধুদের মাঝে শেয়ার করব এবং গল্প করব। প্রতিদিনের মতো তো একইভাবে রান্না, প্রতিদিন যদি একই কথা বলে থাকি তো বন্ধুদের খারাপ লাগবে, ভাববে যে একই কথা প্রতিদিন বলে, এটা আবার কীরকম ভিডিও করা। তাই আজকে আর ওই একই কথা বলতে চাই না। আমরা গ্রামের মানুষ, সংসার নিয়ে, শ্বশুর শাশুড়ি সন্তান নিয়ে সব সময় ব্যস্ত থাকতে হয়। ব্যস্তর মাঝেও একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম, আশা করি যদি নিজের পায়ে দাঁড়ানো যায়। তা তো এখন দেখতেছি অনেক কঠিন, কঠিনের চাইতেও কঠিন। ইনশাআল্লাহ করতে থাকবো, দেখি আল্লাহ কি করে। যদি আল্লাহ মুখ তুইলা তাকায় তো তাহলে ভালোই হতো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির। এই তো মাছগুলা কষিয়ে রেখে দিলাম এখানে। এখন দিয়ে দিব উস্তে। উস্তের ঝোল কিন্তু খেতে অনেক মজা হয়, আমাদের কাছে খুব পছন্দ। আপনাদের কাছে কীরকম পছন্দ অবশ্যই জানাবেন। উস্তের ঝোল এবং উস্তে ভাজি, উস্তে ভর্তা আমরা খুব পছন্দ করি, কারণ আমাদের উস্তে কিনে এনে খেতে হয় আর যে কোনো ধরনের সবজি আমরা লাগিয়েই খেতে পারি। উস্তে হয়তো লাগাইলে হবে, হালকা পাতলা হয়, তার কারণেই লাগানো হয় না। এবার লাগাবো, যদি দেখি হয় তাহলে খাওয়াটাই চলবে। তরকারিটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে একটু ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দিয়ে কিছুক্ষণ ঢেকে বলক উঠিয়ে রান্না করে নিয়েছি। দেখো বন্ধুরা কীরকম হয়েছে। আজকে কিন্তু ভয়েস খুঁজে পাইলাম না, তার জন্যই যা আসলো মুখে তাই বলে দিলাম। ভুল